ছাত্ররা পড়া সাইরা নেশা করে দলে দলে, হলে 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 হলে। সালাম ভিউয়ার্স, আজকে আমরা 6-9 করতে করতে চলে এসেছি ঢাকার মগবাজারে তরুণ ভাইয়ের কাছে। আপনারা হয়তো তাকে সবাই দেখেছেন প্যারোডি গান গাইতে। তো তরুণ ভাই কেমন আছেন? ভালো। আপনার পয়লা বৈশাখের একটা গান শুনলাম ডাটা ইলিশ নিয়ে। তা আপনার বৈশাখের প্রথম দিন কেমন কাটলো? আমার বৈশাখের প্রথম দিন খুবই ভালো কাটছে। আমি আমার ভক্তদের মাঝে ছিলাম, সব ভক্তদের নিয়ে আমি মজা করছি। তা ডাটা শাক, আমি একসময় ফুটবল খেলতাম 90 সালে। আমি স্ক্যাটান ফুটবল টিমের ফার্স্ট ডিভিশনে খেলতাম। তারপরে মগবাজার কিশোরলয়ে 82-তে খেলছি, 83-তে খেলছি, 85-তে খেলছি। আমি 68,000 গ্রামে আমার অভিজ্ঞতা এতটুকু যে আমরা পহেলা বৈশাখে একটা ফ্যাশন হয়ে গেছে আমাদের। 1000 টাকা দিয়ে ইলিশ মাছের পিস কিনা খেতেছি। মেয়েরা টিস্যু দিয়ে মুখ মুইসা 500 টাকা নিয়ে যেতেছে, 1500 টাকা। কিন্তু 68,000 আমি যা দেখেছি তারা হচ্ছে দিন দুঃখী, যারা একবেলা খেয়ে 2 বেলার দিকে চেয়ে থাকে, তাদের কষ্টে আমি একবার চিন্তা করছিলাম পয়লা বৈশাখে উপোস থাকবো। আর ছিলেন পয়লা বৈশাখে একবার আমি চিন্তা করছিলাম উপোস থাকবো, এবং একবার চিন্তা করছি যে ভক্তদের নিয়ে 5 ট্রাক ডাটা শাক নিয়ে ইউনিভার্সিটিতে ঢুকে যাব। না, আমি ঢুকি নাই। এই কারণে আমি দেশের কথা চিন্তা করি, কারণ এটা ঝোঁকের বাংলা। একবার ঝোঁক উঠে গেলে দেখা গেছে গণপিঠা নিতে আমার মাইরেও ফেলাইতে পারতো। এই জন্য আমি ঢুকি নাই। আমার উদ্দেশ্য ছিল ভার্সিটিতে যাব আমি ডাটা শাক নিয়ে এবং ইলিশ মাছ বিতরণ করব। আমার কণ্ঠে থাকবে একটাই গান, গানটা শুরু করুন। আলু ভাজি লাল শাক পুঁই শাক। 1000 টাকার ইলিশ কিনেছ তোমাদেরই পহেলা বৈশাখ। আমরাও বাঙালি ও চির কাঙালি, আলু ভাজি লাল শাক পুঁই শাক। বাড়ি শুরু, ডাটা শাক ডাটা শাক ডাটা শাক। তা এটা ছিল আমার পহেলা বৈশাখের প্রথম উদ্দেশ্য। তারপরেও আমি ভক্তদের জন্য এটা পারিনি করতে। ঠিক আছে, আপনার একটা গান খুব ভাইরাল হয়েছিল ওই যে প্রেমিক প্রেমিকাদের নিয়ে, ওই গানটা যদি আমাদের একটু শোনাতেন। ওই হাতে বাজায় ব্যাগ ছিল। এখন অনেক সময় দেখি ফার্স্ট ইয়ারের ছেলে ক্লাস 10-এর একটা মেয়ের সাথে প্রেম করতেছে, তারা বুঝতেছে না বিয়ের পরে এই বেকারের কি সমস্যা। বিয়ের পরে প্রিয়া আর প্রিয়া থাকে না, তখন মিয়া হয়ে যায়। যেমন আমি গানটা বলি, গানটা বললে আপনারা বুঝতে পারবেন। মেয়ে পেঁয়াজ কাটতে কাটতে ওই পেঁয়াজের ঝাঁঝে চোখে পানি এসে পড়ে, আর কতক্ষণ পর পর ওই বেকারকে ফোন করতেই থাকে, দে পেঁয়াজ দে মরিচ দে আনি দুনিয়া তরকারি ডারান্দি আর সুলাই বইয়া কান্দি, না রানলে খাইবা কি পিয়া। এখন মিয়া ও মিয়া ও মিয়া। ছেলেও সারাদিন পকেটে টাকা থাকে না, পেঁয়াজ মরিচ কিনতে কিনতে শেষ। তারপরেও ওই বোর চোখে পানি দেখে রাত্রে গিয়া বোর চোখ মোছার বলে, উ আহ উ আহ ইউ আর মাই সোনিয়া। ঠিক আছে তরুণ ভাই, এই তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের আজকের যে ভাষার অবস্থাটা। সবাই বাংলা ইংলিশ মিলিয়ে ফেলতেছে, মানে ভাষা কি এক অবস্থা, জায়গায় জায়গায় ওই যে ব্যাংলিশ হয়ে গেছে যাকে বলে আর কি। তো ওইটা নিয়ে আপনি কিছু বলার আছে? বলার কি থাকবে, আমি নিজেই তো হারাই গেছি গা। আমার নিজের ভাষাই তো দেখতেছেন না আপনারা। মাঝে মাঝে আমি লিটিন না কই, আবিল্লা কই, বাবিল্লা কই, সক্ষুরা কই। কারণ কি, এগুলি আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি গা, যার জন্য আমরা ভাষা হারাই ফেলছি। যেমন ডিএটা বলছে ঢাকা, আমরা 500 বছর পরে এখন বলি ডিএছে কে ঢাকা। 4 অক্ষর ক্লিয়ার করতে আমাদের দেশের 5000 বছর লাগে। তা আমাদের দেশে কি তখন শিক্ষিত ছিল না যারা ডিএটা বলছে ঢাকা বলছে? তখন কি জজ ছিল না, ব্যারিস্টার ছিল না? তারা তখন শুদ্ধ করেনি কেন? তারা কি বুঝা পড়ে নেই, মুখস্থ করে পড়ছে? আমি আরো বলবো আরেকটা কথা, এই যে ভাষা আমরা হারাইতে হারাইতে কই আসছি, ভাষারে গু বানায় ফেলাইছি। এই ভাষা যদি আমাদের ধুইতে হয় তাহলে পাত দিয়ে শুরু করতে হবে। আমি যদি দেশবাসীকে প্রশ্ন করি পাতকে হাকে বলে, শুদ্ধ সংস্কৃতি ভাষায় কেউ উত্তর দিতে পারবে না। তো উত্তরটা জেনে নিন, মুখস্থ করলে ভালো হবে। হ্যাঁ, যাহা কুঞ্চিত গুজ্জদারকে
কিঞ্চিত সম্প্রসারণ করিয়া সশব্দে নিঃশব্দে নিম্নে বহিরগমন পূর্ব মুহূর্তে মনুষ্য নসারণ্যে কিছুটা কম্পনের সৃষ্টি করে। মনুষ্য মানুষের নসারণ্যে নাকি মনুষ্য নসারণ্যে কিছুটা কম্পনের সৃষ্টি করে, উহাকে পাদ বলে, সংক্ষেপে গুহ্যদ্বারের আর্তচিৎকার। এই পাদের ব্যাখ্যা যেদিন আমরা এই দেশে শুদ্ধ করে দিতে পারবো, সেদিন আমরা রিক্সার স্পোক ইন্ডিয়া থেকে কিনে বাংলাদেশের রিক্সায় লাগাইয়া যানজট সৃষ্টি করতে হবে না। আমরাও ইনশাল্লাহ রকেট দিয়ে চাঁদে গিয়ে, আমেরিকার আগে চাঁদে গিয়ে বাথরুম করব। ধন্যবাদ। আমরা আপনার অনেকগুলো গান ইউটিউব ফেসবুকে শুনেছি। আপনার গানগুলো অনেক সময় আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে করেছেন, মানে সমাজের বাস্তবতা তুলে ধরেছেন। এখন কি আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে কোনো কিছু বলতে চান? আমি শাহবাগ সম্বন্ধে কিছু বলতে চাই। এই শাহবাগে আমাদের পিজি হাসপাতাল, মানে বঙ্গবন্ধু মেডিকেল, শাহবাগের বাম পাশে ডায়াবেটিক সেন্টার, শাহবাগের অপোজিটে জাদুঘর, শাহবাগের অপোজিটে আমাদের ঢাকা ভার্সিটি। তা এই শাহবাগের মোড়ে যানজট সৃষ্টি করা ঠিক না। আর দ্বিতীয়ত এই যে শাহবাগে তারা যে আন্দোলন করতেছে, এই আন্দোলন আমি বলবো আপনারা রাজাকারদের বিরুদ্ধে করেন, গোলাম আজম নিজামীদের বিরুদ্ধে করেন, সারা দেশ আপনাদের সাড়া দেবে। কিন্তু এই সব দলেই কিন্তু মুক্তিযোদ্ধা আছে। আপনারা বিভিন্ন দলকে ইঙ্গিত করে কিছু করেন না, যাতে মুক্তিযোদ্ধাদের সমস্যা না হয়। কারণ মুক্তিযোদ্ধার হচ্ছে আমাদের স্বাধীনতার বাঘ। এই স্বাধীনতার বাঘদের পক্ষে আমি আমার কণ্ঠে দুটি লাইন আমি বলতে চাই। মোরা সবুজে বাংলার সবুজে বাঘ, সাথে আছে মীরবাগ মধুবাগ, লালবাগে মালিবাগ গুপিবাগ, কত বাঘ, সব বাঘে মিলে হব এক বাঘ। ভেগে যাবে মিথ্যের শাহবাগ, যারা নীল নকশার জালে দলে দলে তালে তালে দেশটার চেয়েছিল দুই ভাগ। আমাল্লাহ খবরল্লাহ, জাগো বাঙালি জাগো, ও জাগো বাংলার বাঘ, বাংলার বাঘ, বাংলার বাঘ, সবুজে বাংলার সবুজে বাঘ, সাথে আছে মীরবাগ মধুবাগ, ওই লালবাগে মালিবাগ গুপিবাগ, কত বাঘ, সব বাঘে মিলে হব এক বাঘ। ভেগে যাবে মিথ্যের শাহবাগ, যারা নীল নকশার জালে দলে দলে তালে তালে দেশটার চেয়েছিল দুই ভাগ। আমার মুক্তিযোদ্ধার ভাইদের নিয়ে কথা বলি। আমাল্লাহ খাওয়াল্লাহ, জাগো বাঙালি জাগো, জাগো বাংলার বাঘ, বাংলার বাঘ, বাংলার বাঘ। ধন্যবাদ। আর আমি এই যে শাহবাগ নিয়ে যে গানটা গাইলাম, এই শাহবাগের আন্দোলনের সময় আমার মাকে আমি পিজি হাসপাতালে নেওয়ার সময় আমার মা রাস্তা মারা যায়। এই জন্য আমি গানটি করছি। যদি আমি কারো মনে কষ্ট দিয়ে থাকি, আপনারা আমাকে মাফ করে দিবেন। তো তরুণ ভাই, আপনি গান কবে থেকে করছেন? আমি গান করি 85 সাল থেকে। 85 সাল থেকে গান করি। আমার বাবা ভালো সেতার বাজাতো, উনি একজন জজ ছিল, উনি শৌখিন সেতার বাজাতো। আমার তিন বোনই মিউজিক কলেজে পড়তো, মিউজিক কলেজে গান করতো। আর আমি 90 সালে আমার ক্যাসেট করছিলাম, তখন তো সিডি নাই, ক্যাসেট ছিল। তো আমার ক্যাসেট ছিল এই দমলও, তারপরে এই যে ভাদাইমা পোলা। এটা আপনার অ্যালবাম ছিল? এটা আমার অ্যালবাম ছিল, ভাদাইমা পোলা। হ্যাঁ, এলআরবির ড্রাম বাজাতো। এখানে কয়টা গান আছে আপনার অ্যালবামে? অ্যালবামে 12টি গান আছে। আমার এই পেন ড্রাইভে 36টা গান আছে। এলআরবি টুটুল ভাই এবং এলআরবি ড্রামার ছিল মিল্টন আকবর ভাই, আমাদের চিত্র জগতের শওকত আকবরের ছেলে। উনি আমার এই প্রতিটা গান মিউজিক কম্পোজ করছে। কিন্তু আমি গানগুলি বাজারে রিলিজ দিতে পারি নাই। আমার 15টা বছর কিছু নোংরা রাজনীতির কারণে আমি গানের থেকে সরে ছিলাম। এখন আমি ভক্তদের অনুরোধে আবার নতুন করে গান গাইতে চাই। আমি ইনশাল্লাহ ভক্তদের আমার এই 36টা গান আমি রিলিজ দিতে পারবো। তো আপনার এই যে ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার পরে আপনার অনেক ফ্যান হয়েছে, ইউটিউবে হয়েছে, তারপর আপনার ফেসবুকে হয়েছে, অনেকে কমেন্ট করে আপনার ফ্যান, আপনার কথা ভালো লাগে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি বলবো, যারা আমাকে ভালো বলে তাদের জন্য আমি সবসময় ভালো, আর যারা আমাকে খারাপ বলে তাদের জন্য আমার কোনো নাই। তাদেরকে একটাই বলবো, বর্তমানের কবি আমি, ভবিষ্যতের নই নবী। কবি অকবি যাহা বলো মোরে, চোখ বুঝে শৈশবী। মিথ্যা বলিনি ভাই, হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। মসজিদে এই মন্দিরে এই গির্জায় হৃদয়, এখানে এসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। মনের আজ কহ যে ভালো মন্দ যাই আসুক, সত্যের এলো সহজে।
আপনার সব গানগুলোতেই সমাজ উদ্দেশ্যে কিছু মেসেজ ছিল, যেমন ওই যে আপনার প্রেম, তারপর লাস্ট এই যে ডাটা ইলিশ, হ্যাঁ। সব গানগুলো শুনলে আমরা একটা মেসেজ পাই। এখন কি আপনি সমাজ উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান? আমাদের সমাজটা আসলে ছাত্র সমাজটা নেশাগ্রস্ত হয়ে গেছে, সেটার জন্য আসলে ছাত্ররা দায়ী না, আমাদের সমাজ দায়ী। তাই আমি ছাত্রদের উদ্দেশ্যে একটাই বলবো, जब ने कोई लड़की देखा मेरा दिल दीवाना बोले ओले 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 ছাত্ররা পড়া সাইরা নেশা করে দলে দলে হলে 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 মা বাবার আশাগুলো সবই যে গেল বিফলে ফ্যান্সি ডিলের জলে হলে 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 বাবা জলে জলে হলে 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 ভালো সকলেরই টার্গেট ছিল, সবাই ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে স্টেম করে এসেছিল ভালো টার্গেট নিয়েই, কিন্তু টার্গেট কোথায় গেছে কেউ জানে না। ভালো সকলেরই টার্গেট ছিল, নেশা সে টার্গেটে কেড়ে নিল, অবশেষে ধসে গেল ফসে গেল কে কি বলে নেশা ঢুলে ঢুলে পড়ালেখা গুলে ছাত্ররা পড়া সাইরা নেশা করে দলে দলে হলে 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 এখনো সময় ভালো হইয়া যাও, মা বাবার আশা পুরা কইরা দাও, নেশা ছাড়ো অস্ত্র ছাড়ো পড়া ধরো দলে দলে হলে 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 হলে। আমি আমার একটা বর্ণনা দিচ্ছি। মোরা গলির মোড়ের গাছ, গাছ নয় গাছের প্রেতর ছায়া, আঁকা বাঁকা রুক্ষ রুষ্ট, ছাল নেই বাকল নেই ছায়া নেই মায়া নেই, সবুজের প্রতিশ্রুতি নেই কোথাও, প্রেরণা জোগাবার নেতা নেই, আমাদের প্রেরণা জোগাবার নেতা নেই, তাই হিত নেই ভিত নেই রীতি নেই নীতি নেই আইন নেই কানুন নেই, রাস্তা নেই ঘাট নেই ভদ্রতাও নেই শালীনতাও নেই, লতা নেই পাতা নেই চোখা জুতা চোখা প্যান্ট রোখা মেজাজ ঠোঙা কপাল। মন আছে মন? মোরা গলির মোড়ের গাছ, গাছ না গাছের প্রেতর ছায়া, আঁকা বাঁকা রুক্ষ। ধন্যবাদ। আপনি তো ফেসবুকে এখন অনেক ভাইরাল হয়েছেন, তো আপনাকে অনেকে ফেসবুকে এখন খুঁজে, আপনি কি ফেসবুকে কোনো আইডি আছে? আমি ব্যক্তিগতভাবে ফেসবুকে আইডি খুলি নাই, এই কারণে আমরা এমন একটা দেশে আছি এখানে নোংরা রাজনীতির শেষ নেই। ওই যে একটাই তো বললাম, ভালো মন্দ যাই আসুক সত্যের এলেও সহজে। আমার শুভ ভক্ত আছে, আমার অশুভ ভক্ত আছে। অশুভ ভক্ত যারা, এরা সর্বক্ষণই আমার পিছে ক্যামেরা নিয়ে ঘুরঘুর করে, অনেক নোংরামিও করে। এই যে কয়দিন আগে আমি দাবা খেলতেছি, দাবার মন্ত্রী দনোজনের খাওয়া পড়ছে, দনোজনের দাবার মন্ত্রী খাওয়া, এখন দুইজনই সোলজার উঠাইতেছি কে কার আগে মন্ত্রী উঠাবো। এর মধ্যে নোংরা পলিটিক্স করে একজনে করছে কি, একটা চুরি করে মন্ত্রী উঠাইছি। তা আমি ওই মন্ত্রী লাত্তি দিয়া দাবার কোট ফালাইয়া দিয়া আমি মন্ত্রীরে গালি মারছি বিশ্রী একটা ভাষায়। মন্ত্রী উঠালি কেন, এই মন্ত্রী উঠালি কেন, এগুলি সব কাইটা কুইটা দিয়া ওই যে মন্ত্রীরে গালিটা মারছি, শুধু গালিটা নিয়া এই কি বলবো দেশের একটা মাথার কাছে নিয়া সেটা রেকর্ডিং শোনাইছে। এই যে দেখেন এখন মন্ত্রীরে গালি মারে। আমি তো রাজনীতি করি না, আমি রাজনীতি করি না, আমি শিল্পী মানুষ, শিল্পী মনের মানুষ, খোলা মনের মানুষ। তা আমার সাথে নোংরা রাজনীতি গুলি করবে বিধায় আমি ব্যক্তিগতভাবে কোনো আইডি খুলি নাই। আমি চিন্তা করছি কার আইডি দিয়ে এইসব নোংরামি ছাড়ে, প্রয়োজনে থানা পর্যন্ত ওরা পলিটিক্স করবে, আমি কোর্টে গিয়ে জবাব দেবো, দেখবো কোন জজ বিচার করবে, জজের বিচার আমি করে এসে করবো, প্রয়োজনে জজ বাইনা দিয়ে আসবো আমি জেলখানায়। সে কি বুঝলেন দর্শক, লোকটা কি পাগল? একদমই না। তবে কিসের জন্য উনি এভাবে গান করেন, এভাবে কথা বলেন? তার কারণ হচ্ছে আমাদের সমাজের সিস্টেম। আসলে আমরা যে সমাজে বাস করতেছি সেখানে দেখা যায় যে ভাবের থেকে ভঙ্গি বেশি। আমরা শো অফ করার জন্য অনেক টাকা পয়সা খরচ করি, বাট যখন কোনো গরিব দুঃখীকে হেল্প করতে হয় তখন আর আমাদের ওই মেন্টালিটিটা কাজ করে না যে ওকে হেল্প করা উচিত। এছাড়াও দেখা যাচ্ছে যে আমরা আমাদের কালচারটাকে দিন দিন নষ্ট করতেছি, ট্রেডিশন নষ্ট করতেছি। আর যারা এইসব ভুল ত্রুটিগুলি দেখা দিচ্ছে তাদেরকে আমরা পাগল বলে চিহ্নিত করতেছি। তো ফেসবুকে ওনার যেসব ভিডিও ভাইরাল হয়েছে ওগুলি দেখার পর অনেকে ওনাকে পাগল বলে হাসি ঠাট্টা করছে। তো আমরাও ভিডিওটা দেখছি, ভিডিওটা দেখার পর ভাবলাম যে তার সাথে দেখা করা উচিত। তো আমরা চলে গেছি আমাদের টিম নিয়ে মগবাজার তার সাথে দেখা করতে। যার পর যেটা বুঝতে পারলাম যে তিনি একদমই পাগল না, নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ।
আর তিনি যদি পাগলই হন তাহলে আমি বলতে বাধ্য হবো যে পাগল ছাড়া দুনিয়া চলে না। আর এই পাগলের পাগলামি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তো দর্শক, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।